জবলপুরে আরেকবার আপনাদের স্বাগত জানাই। এই জবলপুরে এখন বাজে সকাল 9টা। যে সমস্ত লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমার সঙ্গে আজকে আবার ঘুরে দেখুন। তো চলুন, এখন আমি রয়েছি জবলপুরের কাসনার সিটি বলে একটি জায়গা রয়েছে। সেই সিটি এরিয়ার মধ্যে রয়েছে একটি সুন্দর শিব মন্দির, বড়া শিব মন্দির। চলুন আমার সঙ্গে আজকের প্রথম সাইট সিন এই শিব মন্দির দর্শন করুন। সিটির মধ্যে ঢুকে আসলে এখানেই দেখুন এই যে এই মন্দিরের গেট, মেইন গেট। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর যে শিব মন্দিরটা রয়েছে, শিবের নিচে একটা গুহা মতো রয়েছে, সেই গুহা খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, আর বিকেলের দিকে 4:30 থেকে রাত 8টা পর্যন্ত। এই বড় শিব মন্দিরের যে উচ্চতা রয়েছে আপনার টোটাল 76 ফুট। জবলপুরের মধ্যে সবথেকে বড় শিব এটা। পিছনে মেইন গেট, এই মেইন গেট থেকে ভিতরে ঢুকে আসলাম। ঢুকে এসে সামনের দিকে রাস্তা রয়েছে, এই যে এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে মন্দিরের ভিতরের দিকে রাস্তা। এটা মেইন গেট, আর এই দিকে জুতো রাখার জায়গা রয়েছে। এই যে সামনের দিকে অত্যন্ত সুন্দর সেই বড় শিব মূর্তি, জবলপুরের মধ্যে বিখ্যাত এবং সবথেকে বড় শিব মূর্তি এখানে রয়েছে। চারিদিকটাও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন। তো চলুন এবারে ভিতরের দিকে যাওয়া যায়। ভারতবর্ষের টোটাল 12 জ্যোতির্লিঙ্গ সেটাও এখানেই রয়েছে। চলুন যাওয়া যাক। এই যে এখানে নন্দী ভগবান বসে আছে, আর ঠিক তার সামনেই রয়েছে সবচেয়ে বড় শিব মূর্তির যে পায়ের নিচে এটি গুহা রয়েছে। আর এই গুহাটার ভিতরে এবার প্রবেশ করছি আমরা। এই যে গুহা, জয়। এই শিব মন্দিরের আপনি ভারতবর্ষের সমস্ত জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দেখতে পেয়ে যাবেন। এই জায়গাটাতে এসে বড় শিব মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর, এত বড় শিবলিঙ্গ সাথে ভিতরটাতে গুফাতে গেলে পুরো 12 জায়গার শিব আপনি দেখতে পাবেন লিঙ্গ সমেত, দর্শন করতে পারবেন, পুজো করতে পারবেন, মনে পুরো শান্তি আসবে। জবলপুরের বড় শিব মন্দির দেখে এবার এসে আমরা পৌঁছে গেছি একটি অত্যন্ত সুন্দর মন্দির, সেটি হলো পার্শ্বনাথ জৈন মন্দির। তো এখানটাতে দুটো মন্দির রয়েছে, একটি হচ্ছে পার্শ্বনাথ জৈন মন্দির যেটা মেইন মন্দির, আরেকটি রয়েছে ওই মন্দিরেরই গুরুকুল। সেই দুটোই আপনাদেরকে এখন দেখাবো। এই যে এদিকটা পাহাড়ের উপরে রয়েছে পার্শ্বনাথ জৈন মন্দির, আর ঠিক তার উল্টো দিকে আমি দাঁড়িয়ে আছি, উল্টো দিকেই রয়েছে এখানকার সেই গুরুকুল। এই যে এই হচ্ছে গেট, এই ভিতরের দিকে রয়েছে এটা হচ্ছে ওদের স্কুল। এখানে সব শিক্ষা দেওয়া হয়। এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, আর এই যে সোজা এই হচ্ছে মন্দির একটা। চারিদিকটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন, সামনে একটা ফাঁকা মাঠ। এই যে সামনে মন্দিরটা, এদিকটায় শ্রী বার্নি দিগম্বর জৈন গুরুকুল। এখানে সব স্টুডেন্ট রয়েছে। ভিতরের দিকে যাচ্ছি। পার্শ্বনাথ জৈন মন্দিরের এখানে সকালে টিফিন সেরে নিলাম। এই পিছনের দোকান থেকে ইডলি নিয়েছিলাম, ইডলি 2 পিস 40 টাকা নিল। তো ফ্রেন্ডস,
আমরা এখন পার্শ্বনাথ দিগম্বর জৈন টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের পিছনের দিকে টেম্পল, এটা পাহাড়ের উপরে রয়েছে। তো চলুন এবারে যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে, দেখা যাক কতগুলো সিঁড়ি বলবো আপনাদের। এই যে সামনের দিকে মেইন গেট, এটা মেইন গেট, আর এখান থেকে এন্ট্রান্স। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির, সেই পাহাড়ের উপরে উঠতে হবে, যে পাহাড়ের দেখছেন ওর উপরের দিকে উঠতে হবে। আসলাম, দেখুন ভিতরের দিকে কত সুন্দর পরিবেশ। এই বাদিকে সমস্ত এগুলো সব এদের যারা এখানে দিগম্বর যারা রয়েছে তাদের সবার আলাদা আলাদা সব কার্যালয় রয়েছে। আর ভিতরের দিকেও সমস্ত অফিস রয়েছে। এখানে একটা দেখুন স্ট্যাচু রয়েছে। জবলপুর ভ্রমণের এটি ছিল দ্বিতীয় দিনের ভিডিও। প্রথম দিনের সমস্ত লোকাল সাইটসিনের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। গোটা পাহাড়টা জুড়ে যে মন্দিরটা রয়েছে, এই যে সেটা আগে আমরা দেখে আসি, চলুন। এই জৈন টেম্পলে পাহাড়ের উপরে সবেমাত্র 151 সিঁড়ি কমপ্লিট করে একটা জায়গায় এসে এখানে এই রেস্ট নিচ্ছি একটু। উপরের দিকে ক্যামেরা করা যাবে না, ভিডিও করা যাবে না, তো এই মাঝখানটায় এসে একটা বসার জায়গা পেয়েছি, এখানে এসে আপনাদেরকে একটু বললাম। আর এখান থেকে উপরের জবলপুরের টোটাল ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। এই সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে, তো যাওয়া যাক। জবলপুরের এই জৈন মন্দিরটি রয়েছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যেখানে প্রায় 400 সিঁড়ি পার করে তারপরেই আপনাকে উপরে সেই মন্দিরের দর্শন করতে যেতে হবে। এই মন্দিরটি সম্পূর্ণ ঘুরে আসতে আপনাকে 1 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। তো জবলপুরে আমাদের দুদিনের লোকাল সাইটসিন, এই রণমতা যে ঘাট রয়েছে, যাকে বলা হয় গোয়ারি ঘাট, জবলপুরের একটি বিখ্যাত ঘাট, যেখানে দশাশ্বমেধ ঘাটের মতো এখানেও আরতি হয়। তো সেখান থেকেই আমি আমার আজকের এই দুদিনের যে জবলপুর সাইটসিন আমি শেষ করছি। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।